গল্প পাঠের আসরে ধানসেরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি নাসির আহমেদ কাবুল। আপনারা জানেন, আমার এই চ্যানেলটিতে আমি বিশ্বের শ্রেষ্ঠ গল্পগুলো আপনাদের পড়ে শোনাই। আজকের আপনাদের জন্য রয়েছে লিও টলস্টয়ের দ্য রিপেন্ট্যান্ট সিনার। এই গল্পটির অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। আমি তার প্রতি সবিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এটার বাংলা অনুবাদ হচ্ছে অনুতপ্ত পাপী। আপনারা জানেন, লিও টলস্টয় বিশ্বের যে শ্রেষ্ঠ চারজন রাইটার, কবি বা সাহিত্যিক, তার মধ্যে একজন। প্রথমত আমরা নাম করতে পারি শেক্সপিয়ারের কথা, জার্মান কবি গেটের কথা, রাশিয়ান এই রাইটার লিও টলস্টয়। আরেকজন নাম শুনলে আপনারা অবাক হবেন, কারণ দরজার ঘাস গরুতে খায় না, সেরকম একটা অবস্থা। তিনি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু। পরবর্তী পর্যায়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু গল্প আপনাদের সামনে হাজির করব। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের গল্পটি অনুতপ্ত পাপী। এই গল্পটি হলো কি, একজন লোক 70 বছর পর্যন্ত বেঁচে ছিল। এর মধ্যে সে কখনো ভালো কাজ করেনি, কিন্তু মৃত্যুর সময় তার মনে হলো যে মৃত্যু তো হবে, তাহলে ঈশ্বরের কাছে কি কৈফিয়ত সে দেবে। তিনি ঈশ্বরের কাছে করুণভাবে বললেন, হে ঈশ্বর, তুমি তো ক্রুশবিদ্ধ পাপীকেও ক্ষমা করে দাও। আমি তো মারা যাচ্ছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। লোকটি মারা গেল। ঈশ্বরের কৃপায় সে বেহেশতের দরজায় গিয়ে হাজির হলো, এবং সেখান থেকে দরজা নাড়তেই ভিতর থেকে আওয়াজ আসলো, কে? তুমি জীবিতকালে কি কি কাজ করেছ? এটা গল্পের একটা উপস্থাপনা, অসম্ভব সুন্দর একটি গল্প। আমি চেষ্টা করব গল্পটি আপনাদের পড়ে শোনাতে। তার আগে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের গল্পের নাম অনুতপ্ত পাপী, লিও টলস্টয়ের গল্প। একটি লোক পৃথিবীতে 70 বছর বেঁচে ছিল আর সারা জীবনই পাপে ডুবেছিল। সে অসুস্থ হলো, তবু অনুতপ্ত হলো না। শুধু মৃত্যুকালে শেষ মুহূর্তে কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমাকে ক্ষমা করো, কারণ এ অবস্থায় তুমি ক্রুশবিদ্ধ চোরকেও তো ক্ষমা করেছ। এই কথা বলতে বলতেই তার আত্মা দেহ ছেড়ে চলে গেল। আর সেই পাপীর আত্মা ঈশ্বরের প্রতি প্রেম ও তার করুণায় বিশ্বাসবশত স্বর্গের দরজায় গিয়ে কড়া নেড়ে স্বর্গরাজ্যে প্রবেশের অনুমতি চাইল। দরজার ভিতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, স্বর্গের দরজায় কে কড়া নাড়ছে? আর বেঁচে থাকতে সে কি কি কাজই বা করেছে? জবাবে অভিযোগকারীর কণ্ঠ জানালো যে লোকটি সারা জীবন শুধু পাপ কাজই করেছে, একটাও ভালো কাজ করেনি। তখন দরজার ভিতর থেকে কণ্ঠস্বরটি বলল, পাপীরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না, এখান থেকে চলে যাও তুমি। তখন লোকটি বলল, প্রভু, আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু তোমার মুখ দেখতে পাচ্ছি না, তোমার নামটাও তো জানি না। কণ্ঠস্বর উত্তর দিল, আমি শিষ্য পিটার। তখন পাপী বলল,
শিষ্য পিটার, আমাকে করুণা করো। মানুষের দুর্বলতা আর ঈশ্বরের করুণার কথা স্মরণ করো। তুমি কি খ্রিস্টের শিষ্য নও? তার নিজের মুখের বাণী কি তুমি শোনোনি? তার দৃষ্টান্ত কি তোমার সামনে নেই? তাহলে স্মরণ করো, দুঃখিত চিত্তে পীড়িত হৃদয়ে যিশু যখন তিনবার তোমাকে জেগে থেকে প্রার্থনা করতে বলেছিল, তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে, কারণ তোমার চোখ ঘুমে ভারী হয়ে আসছিল। আর তিনবারই যিশু তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়েছিলেন। আমারও সেই অবস্থা। আরও স্মরণ করো, আমৃত্যু তার প্রতি অনুগত থাকবার প্রতিশ্রুতি দিয়েও তুমি তিনবার তাকে অস্বীকার করেছ, আর তিনবারই তাকে কাইজাফাস এর সামনে হাজির করা হয়েছে। আমারও সেই অবস্থা। আরও স্মরণ করো, মোরগ ডেকে উঠতেই তুমি বাইরে তীব্র স্বরে কেঁদেছিলে। আমারও সেই অবস্থা। কাজেই আমাকে ভিতরে ঢুকতে দিতেই তুমি আপত্তি করতে পারো না। তারপর দরজার ওপাশের কণ্ঠস্বর চুপ হয়ে গেল। তখন সে পাপী কিছুক্ষণ অপেক্ষা করে আবার কড়া নেড়ে স্বর্গরাজ্যে প্রবেশের অনুমতি চাইল। দরজার ওপাশে আবার একটি কণ্ঠস্বর সে শুনতে পেল। সে বলল, লোকটি কে? পৃথিবীতে সে কিভাবে জীবন কাটিয়েছে? অভিযোগকারীর কণ্ঠস্বর আবারও জানিয়ে দিল, সেই পাপী শুধু পাপ কাজই করেছে, একটাও ভালো কাজ করেনি। আর দরজার ওপার থেকে কণ্ঠস্বর বলল, এখান থেকে চলে যাও। এইসব পাপীরা স্বর্গে আমাদের সঙ্গে বাস করতে পারে না। তখন পাপী বলল, প্রভু, আমি তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কিন্তু তোমাকে তো দেখতে পাচ্ছি না, তোমার নামও জানি না। কণ্ঠস্বর বলল, আমি ডেভিড, রাজা ও ঈশ্বর ভক্ত। পাপী আশা ছাড়ল না, বা স্বর্গের দরজা ছেড়েও গেল না। বলল, আমাকে করুণা করো রাজা ডেভিড। মানুষের দুর্বলতা ও ঈশ্বরের করুণার কথা স্মরণ করো। ঈশ্বর তোমাকে ভালোবাসত, অন্য মানুষের চাইতে উপরে তোমাকে বসিয়েছিলেন। তুমি তো সব পেয়েছিলে, রাজত্ব, সম্মান, সম্পদ, স্ত্রী, সন্তান। কিন্তু শীর্ষে থেকে একটি গরিব মানুষের স্ত্রীকে দেখে তোমার মনে পাপ ঢুকলো। এরিয়ার স্ত্রীকে হরণ করে লোকটাকে তুমি অ্যামোনাইটসদের তরবারি দিয়ে হত্যা করলে। তুমি ধনী হয়েও একটি গরিব মানুষের মেয়েটিকে অপহরণ করে লোকটিকে খুন করলে। আমিও তো তাই করেছি, স্মরণ করো। তারপরই তুমি কিভাবে অনুতাপ করেছিলে, কেমন করে বলেছিলে, আমার অপরাধ আমি স্বীকার করছি, আমার পাপ সর্বদাই আমার চোখের সামনে ভাসছে। ডেভিড, আমিও তাই করেছি। আমাকে ভিতরে ঢোকায় তুমি তো আপত্তি করতে পারো না। দরজার ভিতরকার কণ্ঠস্বর চুপ হয়ে গেল। পাপী কিছুক্ষণ অপেক্ষা করে আবারও কড়া নেড়ে স্বর্গরাজ্যে প্রবেশ করতে চাইল। আর তখনই দরজার ওপার থেকে তৃতীয় কণ্ঠস্বর শোনা গেল। লোকটি কে? পৃথিবীতে সে কিভাবে জীবন কাটিয়েছে? অভিযোগকারীর কণ্ঠস্বর তৃতীয়বার সেই পাপীর শুধু পাপ কাজেরই বিবরণ দিল, একটাও ভালো কথা বলল না। দরজার ভিতর থেকে কণ্ঠস্বর বলল, এখান থেকে বিদায় হও, পাপীরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না। তখন পাপী বলল, তোমার কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি, কিন্তু তোমার মুখ দেখতে পাচ্ছি না, তোমার নামও জানি না। তখন কণ্ঠস্বর বলল, আমি খ্রিস্টের প্রিয় শিষ্য মহাত্মা জন। পাপী খুশি হয়ে বলল,
এবার নিশ্চয়ই আমাকে ঢুকতে দেয়া হবে। পিটার ও ডেভিড আমাকে ঢুকতে দিতে বাধ্য, কারণ মানুষের দুর্বলতা ও ঈশ্বরের করুণার কথা তারা জানে। আর তুমি আমাকে ঢুকতে দেবে কারণ তুমি সকলকে বড় ভালোবাসো। মহাত্মা জন, তুমি কি দেখনি যে ঈশ্বর প্রেমময়, আর যে মানুষ ভালোবাসে না সে ঈশ্বরকেও জানে না? আর বৃদ্ধ বয়সে তুমি কি মানুষকে বলনি, ভাই সব একে অন্যকে ভালোবাসো? তাহলে কেমন করে তুমি আমাকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে, আমাকে তাড়িয়ে দেবে? হয় তুমি যা কিছু বলেছ তা প্রত্যাখ্যান করে নেবে, আর নয়তো আমাকে ভালোবেসে স্বর্গরাজ্যে প্রবেশ করতে দেবে। স্বর্গের দরজা খুলে গেল। জন অনুতপ্ত পাপীকে আলিঙ্গন করে তাকে নিয়ে স্বর্গরাজ্যে প্রবেশ করল। গল্পটি পড়া শেষ হলো। কেমন লাগলো জানাবেন কিন্তু।